জিনেদের শরীরে বিভিন্ন কালার হয়, লাল, নীল, কালো। লাল কালারের জিনগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে। যে একজন ভদ্রমহিলা, উনি আসছিলেন ঢাকাতে, তো উনি যখন লঞ্চ থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছেন তখন দেখেন বিশাল দেহি একটা দানবীয় অবয়ব তার সাথে সাথে হাঁটছে। সে এমনভাবে হাঁটছে, তাকে দেখে উনি ভয় পাচ্ছেন, কিন্তু বুঝতে পেরেছেন ওই ভদ্রমহিলা যে এই খাবারটাই সে চাচ্ছে, কিন্তু উনি খাবারটা দেননি। একটা পর্যায়ে ওই অবয়বটা চলে যায়। এই খাবারটা রাতের বেলা বাসায় এনে খাওয়ার পরপরই উনি অসুস্থ হয়ে যান এবং মারা যান। মারা যাবার পর এর ভিতরে আরও অনেক ঘটনা ঘটেছে। যখন ওর লাশটা বাইরে রাখা হয় তখনও আশেপাশের গাছপালা ভেঙে চুরে একটা অবয়ব আসতেছে। এটা কিন্তু উপস্থিত অনেকেই দেখেছেন। ভালো দক্ষ ওস্তাদের সান্নিধ্যে থেকে এগুলো আস্তে আস্তে শিখতে হবে, সাধনার মাধ্যমে আস্তে আস্তে শিখতে হবে। ইউটিউব দেখে বই পড়ে এটা শেখার জিনিস না। যদি আপনি বই পড়ে আর ইউটিউব দেখে শিখতে যান তাহলে বিপদে পড়বেন। আমি বা আমার টিম যদি কোথাও যায়, আমরা বেশ কয়েক স্তরের নিরাপত্তা এটা আমরা মেনটেন করি। প্রথমত, আমরা যেখানে যাচ্ছি সেখানকার লোকাল লোকজন তারা বিষয়টা জানেন কি না, লোকাল লোকজনের সাথে যোগাযোগ করা যে আমরা এখানে আসছি। দেখা গেল আমরা ওখানে গেলাম, ডাকাত বলে হই হট্টগোল শুরু করে দিল, এমন তো হতে পারে। তো লোকাল লোকজনের সাথে আগে কথা বলে নেয়া, এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে কোন ধরনের এন্টিটিগুলো বিদ্যমান আছে। ওখানে গেলাম আমরা, সেটার সাথে যদি কানেক্টেড হয়ে যাই বা ওখানে যদি আমাদেরকে আক্রমণ করে, তখন আমরা আমাদের পরিচিত রাকিদের সাথে আগে কথা বলে আমরা এই জায়গাটায় যাচ্ছি। তখন তারা আমাদেরকে যদি একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স দেয় যে হ্যাঁ ওইখানে আপনারা যেতে পারেন, এই সময় থেকে এই সময় যাবেন, এতটুকু কাজ করে চলে আসবেন, এতটুকু ভিডিও নিতে পারবেন, তখন আমরা সেখানে যাই। এছাড়া রাত বিরেতে গিয়ে ওখানে থাকা এন্টিটিদের বিরক্ত করা আমাদের পছন্দ না, এটা আমাদের পলিসিও না। আপনি একটা শব্দ ব্যবহার করলেন, রাকি। জি, ইনারা কারা? রুকিয়া শব্দের অর্থ হচ্ছে ঝাড়ফুঁক করা। যারা ঝাড়ফুঁক করেন এই ধরনের প্যারানরমাল সমস্যার চিকিৎসার জন্য আর কি, তাদেরকে রাকি বলা হয়। আপনার সাথে রাকিদের পার্থক্যটা কি? আপনিও তো একজন গবেষক, বা ভূত নিয়ে বা এই ধরনের প্যারানরমাল বিষয় নিয়ে গবেষণা করেন বা এই বিষয়গুলো নিয়ে চর্চা করেন। তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি? আমি প্যারানরমাল সমস্যায় আক্রান্ত ব্যক্তিদেরকে চিকিৎসা করি না, কারণ চিকিৎসা করার জন্য যে আলাদা ধরনের বিদ্যা দরকার, চিকিৎসা করার জন্য এক ধরনের আপনার বডির ভিতরে আলাদা এক ধরনের রুহানি এনার্জি প্রয়োজন। সেটা আপনি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনি একজন ভালো দক্ষ ওস্তাদের সান্নিধ্যে থেকে এগুলো আস্তে আস্তে শিখতে হবে, সাধনার মাধ্যমে আস্তে আস্তে শিখতে হবে। ইউটিউব দেখে বই পড়ে এটা শেখার জিনিস না। যদি আপনি বই পড়ে আর ইউটিউব দেখে শিখতে যান তাহলে বিপদে পড়বেন। এটা একজন অভিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে থেকে শিখতে হবে। কতটুকু কাজ আপনি করবেন, যেমন ধরুন এখানে তো বেশ কয়েকটা ক্যামেরা আছে, তো এখানে দেখা যাচ্ছে একজন অভিজ্ঞ ব্যক্তি আছেন, তার থেকে কম অভিজ্ঞ ব্যক্তিও আছেন। তো ওই অভিজ্ঞ ব্যক্তির অধীনে উনি থাকছেন, ওনার কোনো প্রবলেম হলে উনি তাকে বলছেন যে ভাই এই সমস্যাটা কীভাবে সলভ করবেন, উনি কিন্তু সাথে সাথে দেখিয়ে দিচ্ছেন। উনি যখন দেখিয়ে দিলেন উনি বুঝতে পারলেন ঠিক এই ধরনের সমস্যায় ভবিষ্যতে কীভাবে উনি কাজ করবেন, সলভ করবেন। ঠিক তেমনি এই বিষয়গুলো অভিজ্ঞ ব্যক্তিদের সাথে থেকে ধাপে ধাপে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নিয়ে শিখতে হয়। এটা বই পড়ে আর ইউটিউব দেখে শেখার জিনিস না। আমি কিন্তু বর্তমানে দেখছি এরকম অনেকেই রুকিয়া সেন্টার খুলে বসে আছেন। পরে আমি যখন কয়েকজনের সাথে কথা বললাম যে আপনি কোথায় শিখেছেন এটা, বলে আমি একটা কোর্স করেছি। কিসের কোর্স? 7 দিনের কোর্স। এটাও 7 দিনের? 7 দিনের কোর্সে 21 দিনের কোর্সে আপনি রুকিয়া শিখে ফেলেছেন? বলে হ্যাঁ শিখেছি। তো আরেকজনে বললাম আপনি কোথা থেকে শিখছেন? বলে ভাই ওই যে আরবের বা মধ্যপ্রাচ্যের বা মিশরীয় আফ্রিকান যে সমস্ত বড় বড় রাকিরা রয়েছেন তারা যে পদ্ধতিতে রুকিয়া করেন তার ভিডিওগুলো আমি দেখেছি, সেই অনুযায়ী করে কাজ তো হচ্ছে। তাহলে বোঝেন বিষয়টা, এইটা একটা জটিল জিনিস এবং এটার ভয়াবহতা আমরা বুঝতে পারছি না বলেই ইউটিউব দেখে আর 7 দিন 21 দিনের কোর্স করে আমরা রুকিয়া করা শুরু করেছি। দেখা যাচ্ছে সাময়িক সময়ের জন্য কিছুটা উপশম হচ্ছে, ফাইনালি হচ্ছে না। সেশনের পর সেশন করছে, টাকা পয়সাও যাচ্ছে, ওনারাও বুঝতে পারছেন না সমস্যা সলভ হচ্ছে না কেন। কারণ আপনি যাদের থেকে মুক্ত করার চেষ্টা করছেন আপনার থেকেও তো হায়ার লেভেলের এনার্জি নিয়ে তারা বসে আছে। তা তাদের ওই এনার্জিটাকে দুর্বল করার জন্য তাদের থেকেও তো হায়ার লেভেলের এনার্জি আপনাকে নিয়ে রাখতে হবে। এটা তখনই হয় যখন আপনি
ভালো অভিজ্ঞ কোনো ব্যক্তির সান্নিধ্যের থেকে আস্তে আস্তে এটা শিখবেন এবং উনি যতটুকু পারমিশন দেবেন ঠিক ততটুকুই চিকিৎসা করবেন। তাহলে যদি আপনি এই ব্যক্তির কাছ থেকে আল্লাহর রহমতে কোনো উপকার পান, তাছাড়া উপকার পরিবর্তে বিপদে পড়ার সম্ভাবনা বেশি, আপনিও বিপদে পড়বেন, ওই রাকিও বিপদে পড়বে। আরেকটা জিনিস জানতে চাই যে আমরা যাদেরকে বলছি যে আমাদের চোখে দেখা যায় না, অর্থাৎ জিন বা এনার্জি বলি, যে নেচার এনার্জি, তারা আসলে কত প্রকার, বা তাদের আমাদের যেমন মানুষের মধ্যে নানা ধরনের পদ আছে, ছেলে মেয়ে আছে, জাত আছে, তাদের মাঝেও কি এরকম কিছু আছে? আমি বেশ কয়েকজন রাকির সাথে কথা বলেছি, তো ওনাদের কাছ থেকে যে ধরনের তথ্য পেয়েছি বা আমরা যে ধরনের ঘটনাগুলো পাই, পবিত্র কোরআনে অল্প কয়েকটা প্রজাতির জিনের কথা আছে, কারিন আছে, গয়লান আছে, এরকম কয়েকটা আছে, কিন্তু এছাড়াও আরও বিভিন্ন প্রজাতি আছে, অনেক প্রজাতি আছে। যেমন ঘুল সম্প্রদায় আছে, এটা কিন্তু নরখাদক, মাংসাশী। আবার পানির নিচে জিন আছে। জিনেদের শরীরে বিভিন্ন কালার হয়, লাল, নীল, কালো। লাল কালারের জিনগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে। পানির নিচে জিনগুলো কিন্তু শক্তিশালী হয়ে থাকে। আপনি কিন্তু রুকিয়া করে এদেরকে সহজে হাজির করতে পারবেন না, খুব কঠিন। করা যায় না তা না, কঠিন। এই বিদ্যাটা খুব অল্প সংখ্যক ব্যক্তি জানেন। যিনি জানেন এমন একজন ব্যক্তির সন্ধান পেয়েছিলাম আর কি। তো মূলত ওদের যে কত প্রজাতি আছে, আমরা অল্প কিছু প্রজাতির নাম জানি। ইফরিদ, ঘুল, গয়লান, কারিন, মারিদ, এদের কথা জানি। এছাড়াও আরও অসংখ্য শাখা প্রশাখা আছে এদের গোত্রের মধ্যে, যাদের নাম আমরা আসলে জানি না। বললেন মাংসাশী, তারা কি মানুষ খেকো? হ্যাঁ, মানুষ খেকো। যেমন ঘুল সম্প্রদায়, এরা বিভিন্ন যে শ্মশানে, কবরস্থানে, তারপর এমন এমন নির্জন জায়গায় থাকে, ওখানে যদি মানুষ একবার পেয়ে যায়, ও মানুষের হাড়গোড়ও পাওয়া যাবে না। আবার অনেকে মনে করে কবরস্থানে কি আসলে জিন থাকে, এটা অনেকে বিশ্বাস করতে চান না। কিন্তু আমাদের এমন অনেক রিয়েল ঘটনা আমরা পেয়েছি যে কবরস্থানেও জিন আছে। এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছিলেন বর্তমান ইটালির ভেনিসে থাকা একজন রেমিটেন্স যোদ্ধা ভাই মিঠু মাঝি, ওনার বাড়ি শরীয়তপুরে। তো উনি একটি ঘটনা পাঠিয়েছিলেন। এই ঘটনার সত্যতা আবার ওখানকার অনেকেই নিশ্চিত করেছেন ঘটনাটা প্রচারিত হওয়ার পর, যে একজন ভদ্রমহিলা উনি আসছিলেন ঢাকাতে। তো ওই সময় কিন্তু শরীয়তপুরে যাবার জন্য সরাসরি সড়ক পথে যাওয়া যেত না, লঞ্চেই যেতে হতো। এখন তো পদ্মা সেতু হওয়ার কারণে সরাসরি যাওয়া যায়। আরও আগের ঘটনা, হয়তো 80-র দশকের বা আর তারও কিছু পরে আর কি, সালটা ঠিক মনে নাই, উনি বলেছিলেন সালটা। তো উনি এখানে একটা প্রোগ্রাম এসেছিলেন ওনার হাজব্যান্ডের বাসায়, কিছু খাবার দাবার নিয়ে আবার যাচ্ছিলেন। তো উনি যখন লঞ্চ থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছেন, তখন দেখেন বিশাল দেহি একটা দানবীয় অবয়ব তার সাথে সাথে হাঁটছে। সে এমনভাবে হাঁটছে, তাকে দেখে উনি ভয় পাচ্ছেন, কিন্তু বুঝতে পেরেছেন ওই ভদ্রমহিলা যে এই খাবারটাই সে যাচ্ছে, কিন্তু উনি খাবারটা দেননি। একটা পর্যায়ে ওই অবয়বটা চলে যায়। এই খাবারটা রাতের বেলা বাসায় এনে খাওয়ার পরপরই উনি অসুস্থ হয়ে যান এবং মারা যান। মারা যাবার পর এর ভিতরে আরও অনেক ঘটনা ঘটেছে। যখন ওর লাশটা বাইরে রাখা হয়, তখনও আশেপাশের গাছপালা ভেঙে চুরে একটা অবয়ব আসতেছে। এটা কিন্তু উপস্থিত অনেকেই দেখেছেন। তাকে যখন কবর দেওয়া হয়েছে, কবর দেওয়ার পর যেই মসজিদ সংলগ্ন যে কবরস্থান, ওই মসজিদে যিনি মুয়াজ্জিন, উনি দেখেন যে রাত্রেবেলা ওই কবরের পাশে বিশাল দেহি একটা দানব কি যেন করতেছে। উনি তখন মাইকে ঘোষণা দিয়েছেন, ডাকাডাকি করেছেন, লোকজন চলে আসছে। তো এ থেকে বোঝা যায় যে কবরস্থানেও কিন্তু জিন ঢুকতে পারে, যারা নরখাদক জিন। এখন বলতে পারেন যে কীভাবে ঢুকতে পারে। আসলে অনেক শক্তিশালী জিন আছে। ধরুন যে এমন শক্তিশালী কোনো একটা সিকিউরিটি আছে চতুর্দিকে, কোনো একজন ব্যক্তি সেই সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে বা সেই সিকিউরিটিটাকে ভেঙে ভেতরে ঢুকে পড়ছেন। সেই এনার্জি বা সেই শক্তি উনি কোনোভাবে অর্জন করেছেন, কিন্তু তার মানে এই না সবাই সেটা পারে, হয়তোবা সে সেটা পেরেছে। এই জন্য কবরস্থান যদিও বা পবিত্র জিনিস, তবে এই ধরনের কিছু শক্তিশালী জিন, সবার জন্য এটা মানে বলা যাবে না, এই ধরনের শক্তিশালী জিন আছে যারা এই সিকিউরিটিটাকে ব্রেক করে ভেতরে ঢোকার মতো সক্ষমতা সাধনা করে অর্জন করছে।